রে, তুই সারাদিন কোথায় থাকস? তোকে তো খুঁজে পাওয়াই যায় না। আগে তো তুই আমাদের সাথে আড্ডায় বসতি, এখন তো দেখাই যায় না তোকে। আরে বল্টু, আমি সারাদিন ট্র্যাক্টর নিয়ে ঘুরি। কারো জায়গা জমি চাষ করার থাকলে আমি চাষ করে দেই। তুই তো সারাদিন মানুষের গোলামি করিস, আর আমাকে দেখ, আমি সারাদিন শুয়ে বসে কাটায় দেই। তোর জন্য আমার বড্ড মায়া হয় রে। আরে রাগ তোর মায়া। তুই তো এই বনের পশু পক্ষীর খাবার চুরি করে খাস, আর দিনের বেলা ফুটানি করিস। আর আমাকে দেখ, আমি সারাদিন পরিশ্রম করে যে টাকা পাই সেই টাকা দিয়ে আমি ভালো মন্দ কিনে খাই। দেখ। তোর এত বড় সাহস, তুই আমাকে চোর বললি, আবার তুই আমাকে লাথিও মারলি। আমি চাইলেই আজ রাতে তোর ট্র্যাক্টরটা গায়েব করে দিতে পারি, ভাবিস? ওরে বাবা রে, বল্টু তো বেশ সাংঘাতিক। ও যদি আমার ট্র্যাক্টরটা সত্যি সত্যি মেরে দেয়, তাহলে তো আমি শেষ। না না, ওর সাথে পাঙ্গা নেওয়া যাবে না এখনই। ক্যারে, তুই মনে মনে কি ভাবছিস? না না, ও কিছু না। আমি এখন চলে যাই, আমার আবার অনেক কাজ আছে। কি খবর বাঘ মামা? দিনকাল কেমন যাচ্ছে? কি আর খবর? রিস্কা চালানো অনেক কষ্ট রে। কি যে বলো মামা, রিক্সা চালানোই তো সব থেকে সহজ কাজ। এই, আমার সঙ্গে তুই মজা লস। ট্রাক্টর চলাস তো, তাই বুঝবি না কষ্ট কি জিনিস। আচ্ছা, তাহলে চলো প্রমাণ করে দেই। কিভাবে প্রমাণ করবি? আমি তোমার রিক্সা চলাই, আর তুমি আমার ট্র্যাক্টর চালাও। দেখি কে কতক্ষণ চালাতে পারে। তাহলে ঠিক আছে, চলো প্রমাণ হয়ে যাবে। রিস্কা চালানো বেশি কষ্ট নাকি ট্র্যাক্টর চালানো বেশি কষ্ট? চলো বাঘ মামা। হ্যাঁ, চলো চলো। বাহ, ট্র্যাক্টর চালানো বেশ মজার। এই পাজে শিয়ালটা না আমার সাথে কি ফাপড়টাই না নিল এখন। ওরে বাবা রে, কি কষ্ট! রিক্সা চালানো যে অনেক কষ্ট। যাই যাই যাই, ফিরে যাই। আমার ট্র্যাক্টরই ভালো, আমার ট্র্যাক্টরই নিয়ে আসি। ওই বাঘের রিক্সা ওকে ফেরত দিয়ে আমার ট্র্যাক্টরই নিয়ে আসি। এ কি, বাঘ মামা কোথায় গেল আমার ট্র্যাক্টর নিয়ে? আচ্ছা ঠিক আছে, আমি ততক্ষণ এখানে অপেক্ষা করি। বাঘ মামা আসলেই আমার ট্র্যাক্টর ফেরত নিব। এখন থেকে এই ট্র্যাক্টর আমি চালাবো। হা 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 হা। ওই পাজি শিয়ালকে এই ট্র্যাক্টর ফেরত দিব না। ট্র্যাক্টর চালানো বেশ আরামদায়ক। এই ট্র্যাক্টর চালিয়ে কি ভালো লাগে আমার। এখন থেকে এই ট্র্যাক্টরই আমার সাথী। এই বাঘ বেটা আমার ট্র্যাক্টরটা নিয়ে কোথায় গেল? না, আমার তো ভালো লাগছে না। কি যে করি! না না, কি করবে এখন? এই জন্যই তো কাউকে কিছু ধার দিতে মনে চায় না। না, এখন যে কি করি! যাই যাই যাই, এখন আমার বাড়ি চলে যেতে হবে।
এদিকে সন্ধ্যা হয়ে আসলো। না, আরে সামনে তো ঘুটঘুটে অন্ধকার, আমি সামনে কিভাবে যাব? আর এই রিক্সাতে তো আলোও নেই, লাইটও নেই। আমাকে আস্তে ধীরে সাবধানে রিক্সা চালাতে হবে। এ কি, তোর ট্রাক্টর কোথায়? ট্রাক্টর বিক্রি করে রিক্সা কিনলি? না রে ভাই, আমি ট্র্যাক্টর বিক্রি করব কোন দক্ষে? বাঘমামা ধারে নিয়েছে 2-3 দিন চলাবে বলে। তার মানে বাঘমামা 2-3 দিন ট্র্যাক্টরের স্বাদ নেবে, আর আমি 2-3 দিন রিক্সা চালানোর স্বাদ নেব। গেল রে, গেল চল্টু, তোর ট্র্যাক্টরটা আর ফেরত পাবি না। বাঘ মামা তোর ট্র্যাক্টর মেরে দেবে। আরে না, তুই এগুলো কি বলছিস? বাঘমামা আমার ট্র্যাক্টরটি ধারে নিয়েছে, দেখবি সে ঠিকই ফেরত দেবে। তুই তো জানোস না রে চল্টু, রিক্সা চালানো কত কষ্ট। তোকে বাঘ মামা ট্র্যাক্টর ফেরত দিয়ে রিক্সা চালানোর কষ্টে আবারও ফিরে যাবে। তুই এটা কিভাবে ভাবস? তুই দেখিস, আজকেই আমি আমার ট্রাক্টর ফেরত নিয়ে আসবো। আরে যা, আগে ফেরত নিয়ে আস, তারপর বলিস। দাঁড়াও বাঘমামা, দাঁড়াও, আমার ট্রাক্টরটা ফেরত দিয়ে যাও। আমাকে দেখে আরো স্পিড করছো কেন বাঘমামা? দাঁড়াও, ট্রাক্টর দাও আমার। এই শালার বেটা শালা পাজি শিয়াল তো আমার পেছু নিয়েছে। আজই আমাকে এই জঙ্গল ছাড়তে হবে। একই, বাঘমামা তো দেখছি সত্যি সত্যি আমার ট্রাক্টর মেরে দিল। বল্টু, মেরে দিল। বাঘমামা সত্যি সত্যি আমার ট্রাক্টরটা মেরে দিল রে। দেখ দেখ, আমি সেদিন বলেছিলাম না, তুই তো বিশ্বাসই করলি না যে বাঘ তোকে কখনো তোর ট্র্যাক্টর ফেরত দিবে না। চিন্তা করিস না তুই, আমি তোর সঙ্গে আসি, যেভাবে হোক তোর ট্র্যাক্টর পাইয়ে দেব। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিও। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের